বন্ধুরা, সবথেকে প্রথমে আপনাদের স্বাগত জানাই আমার এই ভিডিওতে। আপনারা অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখে এসেছেন যে কিভাবে বন্ধন ব্যাংক আজকে এত বড় ব্যাংক হয়ে গেল। সব কিছু আপনাকে আজকে বলবো, আর এটা ভিডিওর স্টার্টিংয়ে আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যে আমি বন্ধন ব্যাংকের যে ফাউন্ডার আছেন চন্দ্রশেখর ঘোষ, ওনার ব্যাপারে এমন অনেক কথা বলবো যেটা কোনো পত্রিকা বা কোনো খবর কাগজে কোনো দিন বেরোয়নি। আর আমি এই জন্যে জানি যে আমি একজন সাংবাদিক, ওনার ইন্টারভিউ করেছিলাম, তাই জন্যে আমি এই সব কথা আমি জানি। সব থেকে আগে আমি ভিডিও স্টার্ট করার আগে আপনার থেকে হাত জুড়ে এটা মাফি চেয়ে নেব, ক্ষমা চেয়ে নেব যে আমি বোধহয় একটু বাংলা উল্টো পাল্টা বলতে পারি, এর জন্য আমাকে ক্ষমা করবেন। তাও আমি চেষ্টা করব যে যতটা বলা যাক ভালো বাংলায় বলবো, আর আস্তে আস্তে এটাই আমি ক্লিয়ার হয়ে যাব। আর চলুন এবার ভিডিওটা আরম্ভ করা যাক। বন্ধুরা, বন্ধন ব্যাংক এই নামটা আপনি অবশ্যই দেখে থাকেন, রাস্তায় লেখা থাকে বন্ধন ব্যাংক, ওনার অফিস আছে, অনেকগুলো ব্রাঞ্চ আছে, আপনার শহরেও হবে বা আপনার জেলাতেও ওটা হবে। কিন্তু আপনি কি জানেন ওনার যে ফাউন্ডার, ওনার নাম হচ্ছে চন্দ্রশেখর ঘোষ। হ্যাঁ, আপনি গুগল করে দেখতে পারেন, ওনার ফাউন্ডার যিনি কোম্পানিকে স্টার্ট করেছেন, ওনার নাম হচ্ছে চন্দ্রশেখর ঘোষ। এবার আজকে আপনাকে বলে দিই যে চন্দ্রশেখর ঘোষ যিনি কোম্পানির ফাউন্ডার, বন্ধন ব্যাংকের ফাউন্ডার, ওনার কাছে কখনো 50 টাকাও ছিল না। আর আজকে দেখুন কত কোটি কোটি টাকার এটা ব্যাংক হয়ে গেল। যদি আমরা 2024-এর কথা বলি, তাহলে ব্যাংকের যে বিজনেস হলো ওটা 2,60,000 কোটি টাকার হয়েছে, আর ব্যাংকের যেটা নেট রেভিনিউ হয়েছে ওটা 20,000 কোটি টাকা থেকেও বেশি হয়েছে। আপনি ভাবা যায় এটা একটা মানুষ এত কিছু জীবনে করতে পারে, কিন্তু কাহিনীটা কি সেটাই আপনাকে বলবো। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটা আমার খুব ভালো লাগবে। চন্দ্রশেখর ঘোষ আর বন্ধন ব্যাংক, সব থেকে কথা বলি চন্দ্রশেখর ঘোষজির ব্যাপারে। চন্দ্রশেখর ঘোষের জন্ম ত্রিপুরায় হয়। ত্রিপুরায় একটা ছোট গ্রাম আছে রামচন্দ্রপুর, ওখানে 1960 মানে 1960-তে ওনার জন্ম হয়। ওনার 6টা ভাই বোন, তার মধ্যে উনি সব থেকে বড়। আর ওনার একটা জয়েন্ট ফ্যামিলি ছিল যেখানে 15 জন ছিল। এবার চন্দ্রশেখর ঘোষ সঙ্গে যখন আমার কথা হয়, উনি আমাকে বলেন যে ওনার বাবার একটা মিষ্টির দোকান ছিল, একটা ছোট মিষ্টির দোকান গ্রামে ছিল। আর পরিবার খুব দরিদ্রতা, মানে খুব পভার্টিতে বা বলতে পারেন খুব গরিব ছিল। এবার অবস্থাটা এতই খারাপ ছিল যে আপনি ভাবুন, কালকে যদি স্কুলের ফিস দিতে হয়, মানে বাবা যদি বাচ্চাদের স্কুলের ফিস দেবেন বা চন্দ্রশেখর ঘোষের স্কুলে ফিস দেবেন, ওনার কাছে এই ফিস দেওয়ারও টাকা নেই। তাহলে উনি কি করতেন, যে ওদের টিচার আছে, কেন স্কুল যাওয়া যে রাস্তা ছিল ওনার বাড়ি মানে ওনার দোকান হয়েই যেত, তাহলে উনি কি করতেন, ওনার বাবা যদি কালকে ফিস দেওয়ার দিন থাকে তাহলে আজকে টিচারদের ডেকে মিষ্টি খাইয়ে দিতেন। আর এই জন্যে মিষ্টি খাওয়াতেন যে কালকে লজ্জায় উনি ওনার বাচ্চা থেকে স্কুল ফিস চাইবেন না, কেন কালকে তো মিষ্টি খেয়ে এসেছি, কী করে আজকে আমি ওনার থেকে মিষ্টি চাই। তো এত পুয়ার কন্ডিশনে উনি নিজের জীবনটাকে দেখেছেন। ছোটোবেলায় এতই ওনার অবস্থা খারাপ ছিল। ক্লাস 12 পর্যন্ত চন্দ্রশেখর ঘোষের যে পড়াশোনা হয় ওটা ত্রিপুরাতেই হয়। ক্লাস 12-এর পরে উনি চলে যান ঢাকা ইউনিভার্সিটিতে, যেখানে উনি ডিপার্টমেন্ট অফ স্ট্যাটসে অ্যাডমিশন নেন। কিন্তু এখানেও খুব একটা পড়াশোনার পয়সাটা ছিল না, তাই জন্যে কী করতে হতো, তাই জন্যে প্রাইভেট টিউশনসটা দেওয়া হতো। উনি প্রাইভেট টিউশনস দিতেন। আর এখান থেকে উনি আমাকে তখন বলেছিলেন যে আমার প্রথম যে রোজগার ছিল সেটা ছিল 50 টাকা, মাত্র 50 টাকা। যখন এই 50 টাকাটা রোজগার হলো, তখন উনি ভাবলেন যে আমার বাবার জন্যে একটা নতুন জামা কিনি, একটা নতুন শার্ট কিনি। আর সেটাই থেকে উনি নতুন জামা বাবার জন্যে গ্রামে নিয়ে গেলেন, ত্রিপুরায় নিয়ে গেলেন। কিন্তু বাবা ওনাকে বললেন যে এই জামাটা দরকার আমার থেকে বেশি তোমার কাকুর আছে, কেন কাকুর জামাটা ছিঁড়ে গেছে। এটা শুনে ঘোষবাবুর চোখে জল চলে এলো। উনি ভাবলেন জীবনে সব কিছু পাওনাটা না, দেওয়াটাই অনেক কিছু, আর দিলে যা খুশিটা হয় সেটা পেয়েও সে খুশিটা হয় না। এটা ওনার জীবনে প্রথম লেসনটা ছিল, যেটা ওনার আজকেও মনে আছে। 1985-এ যখন ওনার পড়াশোনাটা শেষ হয়ে যায়, তখন উনি BRAC, যেটা একটা বাংলাদেশের NGO আছে, ওখানে উনি চাকরি হিসাবে জয়েন করেন। আর এখানে ওনার কী কাজ ছিল, এখানে ওনাকে গ্রামে গ্রামে যেতে হতো, আর উনি দেখতেন যে মহিলার অবস্থাটা বাংলাদেশে কতটা খারাপ, ওনাদের এক্সপ্লয়টেশন করা হতো,
ভালো করে হতো না, অত্যাচার হতো। উনি দেখলেন মহিলার অবস্থা কত খারাপ। এই নিয়ে আপনি দেখবেন যে বন্ধন ব্যাংক যে লোনটা দেয় বেশিরভাগই উনি মহিলাদেরই লোন দেন, কিন্তু উনি ওনার কন্ডিশনটা, কোনো খারাপ কন্ডিশনটা খুব কাছ থেকে উনি দেখেছেন। প্রায় 12 বছর চাকরি করার পর, হ্যাঁ উনি প্রায় 1985 থেকে 1997 পর্যন্ত ওখানে চাকরি করেন, ব্র্যাকে চাকরি করেন বাংলাদেশে, আর এরপর উনি ভারত ফিরে আসেন। এখানে এসে উনি ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটি নামক এনজিওতে জয়েন করেন, সেটা 1997-এ। উনি দেখলেন যে মহিলাদের যা অবস্থা বাংলাদেশে ছিল সেই রকম অবস্থাই ভারতেও আছে, সিচুয়েশনটা একই রকম, কোনো এখানে চেঞ্জ নেই। উনি ভাবলেন মহিলাদের জন্য অনেক কিছু করতে হবে, ইকোনমিক্যালি আর্থিকভাবে ওনাদের মজবুত করতে হবে। বছর 2000-এ, তার ঠিক 1 বছর আগে উনি চাকরিটা ছেড়ে দেন আর ভাবেন কিছু একটা করতে হবে মহিলাদের জন্য। তখন ওনার পরিবারে ওনার 16 বছরের ছেলে আছে, ওনার বউ আছে আর ওনার মা আছে। সবাই ওনাকে বলে তুমি যে চাকরিটা ছেড়ে দেবে, তোমার যে ইনকাম আছে ওটা কি হবে, তুমি সংসার কিভাবে চালাবে। কিন্তু ওনার একটা ড্রিম ছিল যে আমি মহিলাদের জন্য কিছু একটা করব, ওদের ভালো করতে গেলে কিছু একটা করতে হবে। এবার ব্যাংক, তখন তো ব্যাংক নেই, তখন তো মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন আরম্ভ করেছেন যেখানে মহিলাদের সহজভাবে লোন দেওয়া যাবে। কিন্তু লোন জন্য তো টাকা হবে, তাই তো লোন দেবেন, না লোন দেবেন কি করে, টাকা হলেই তো লোন দেওয়া যাবে। এবার ওনাকে দরকার ছিল 2 লাখ টাকার। একটা কথা হয় না যে যখন আমাদের কাছে টাকা নেই তখন আমাদের আত্মীয় আমাদের সাথে কথা বলে না, আর এই জন্য কথা বলে না যে ওর মাথায় এটা থাকে যদি আমি, এ তো গরিব আছে, এর জন্য এর সাথে যদি কথা বলি তাহলে এমন হতে পারে যে টাকা চেয়ে নেবে, তাই জন্য ওরাও কথা বলতে চায় না। ঘোষবাবু বললেন ঠিক আমার এরকমই অবস্থা ছিল, আত্মীয় আমাদের সঙ্গে কথা বলতো না। এবার এই 2 লাখ টাকা কোথা থেকে ব্যবস্থা হলো? 1,65,000 ওনার যে বউয়ের ভাই ছিল, ব্রাদার ইন ল, উনি ওনাকে দিলেন, আর 35,000 টাকা যেটা এলো সেটা এলো একটা প্রাইভেট মানি লেন্ডার দিয়ে। 2001-এ বন্ধন ব্যাংকের আরম্ভ হয়, আর প্রথম শাখা যেটা হয় ওটা হয় বন্ধন কোন্নগর, যেটা হুগলি জেলায়। যারা কোন্নগরে থাকেন তারা অবশ্যই এই ব্যাপারটা জানতে পারবেন, কোন্নগরে এর প্রথম শাখাটা হয়। এরপর 2010 আস্তে আস্তে বন্ধন ব্যাংক সব থেকে বড় মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন হয়ে দাঁড়ায় 2015। হ্যাঁ 2015 এমন একটা বছর ছিল যেখানে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন থেকে বন্ধন ব্যাংক কনভার্ট করে একটা ব্যাংকে। আর এর উদ্ঘাটনটা করেছিলেন অরুণ জেটলি, তখনকার আমাদের ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। খুব একটা পুরনো কথা না, 2015 কথা আছে, আপনি গুগলে মেললেও পেয়ে যান। আমার কথা বিশ্বাস করবেন না, গুগলে মারবেন আর সব ডিটেলস পেয়ে যাবেন। আর আজকে যদি কথা বলি তাহলে বন্ধন ব্যাংকের যে বিজনেসটা হলো 2024-এ, সেটা হলো প্রায় 2,60,000 কোটি টাকা, আর ওনার যে নেট রেভিনিউ ছিল ওটা প্রায় 20,000 কোটি টাকা থেকে বেশি ছিল। ভাবা যায় যেই লোকের কাছে 50 টাকা ছিল না, মানে একটা জামা কিনতে পারতো না, সে আজকে এত বড় কোম্পানি দাঁড় করে দিয়েছে। এটা আপনারাও করতে পারেন, আমরাও করতে পারি। শুধু স্বপ্ন চাই, ভিশন চাই, ড্রিম চাই যে এটা কাজটা করতে হবে, তখনই হয়ে যাবে। এই বিশ্বে ইম্পসিবল বলে কিছুই শব্দ হয় না। এবার আমরা দেখুন, আমাদের যদি কথা বলি, আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করি, যেখানে আপনারা বিনা পয়সা, বিনা 1 টাকা লাগিয়ে ব্যবসা করতে পারেন। তাও অনেকজন করতে চায় না, কেন? মনে জোর নেই, ভাবে যে কি হবে, করতে পারবো কি করতে পারবো না। আমরা বলি লাখ লাখ টাকা কামান, কোনো 1 পয়সা লাগাবেন না, তাও আপনারা করতে চান না। কি হবে, করতে পারবো কি না। যদি ঘোষবাবু এই কথাটা ভেবে নিতেন না করতে পারবো কি পারবো না, তাহলে আজকে উনি এটা করতে পারতেন না। বোধহয় আমরা সেখানেই ভুল করছি। সেলফ ডাউটটা মাইন্ডে চলে এসছে, নেগেটিভিটি মাইন্ডে চলে এসছে। মাইন্ড আগে এটাই বলছে যে তুমি করতে পারবে না। একটা কথা আমার মনে রাখবেন, যদি আমাকে করতে হয় আমি করবই, আর যদি না করতে হয় 100টা বাহানা আমার মাথায় ঘুরে বেড়াবে যে আমি করতে পারবো না। এই কথাটা সবসময় আমার মনে রাখবেন। আর বেশি জানতে গেলে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে করি, কোনো টাকার ইনভেস্টমেন্ট নেই। আমার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। কলস অনেক আসে, তুলতে পারি না। আর আমাদের হিন্দি চ্যানেল আছে, ওখানে গিয়ে দেখতে পারেন কীভাবে ব্যবসা হয়। বাংলায়ও আমরা ভিডিও দিচ্ছি, আর প্রত্যেক সোমবার আমরা এইভাবে মোটিভেশনাল ভিডিও আপনার জন্য নিয়ে আসি। আর এটা আজকে প্রথম ভিডিও যেখানে আপনাকে মোটিভেট করব পুরো সপ্তাহ জন্য কীভাবে আপনি তৈরি হতে পারেন, নিজের লাইফকে কীভাবে এগোতে পারেন। তো আপনারা যদি আমার সঙ্গে ব্যবসা করতে চান, হোয়াটসঅ্যাপে নাম্বারটা দেওয়া আছে, প্লিজ যোগাযোগ করুন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করবেন, কমেন্ট করুন, যাতে আপনারাও বিনা 1 পয়সা লাগিয়ে ভালো রোজগার করতে পারেন, নিজের পরিবারকে ভালো দিকে নিয়ে যেতে পারেন, আর আর্থিকভাবে নিজেকে মজবুত করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে আবার বলবো শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। অবশ্যই দেখা হচ্ছে নেক্সট সোমবারে একটা আর ভিডিও নিয়ে। নমস্কার।